তো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রেডিং ইন দ্য জোন। আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হয়তো আপনাকে আগে কেউ কখনো বলেনি, আপনি হয়তো কোথাও এটা শুনেননি। যেটা হচ্ছে ট্রেডিং এর মেইন জার্নাল। একজন প্রফেশনাল সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনাকে এট ফার্স্ট এই জিনিসগুলা আপনাকে জানতে হবে যে একজন ট্রেডারের লাইফে কি রুলস এন্ড রেগুলেশন থাকে, একজন ট্রেডার কি রুলস এবং রেগুলেশন ফলো করে সে ট্রেড করে। শুধু ট্রেড না, আপনি দৈনন্দিন জীবনে কি রুলস রেগুলেশন ফলো করবেন এবং আপনার ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন মার্কেটে, আপনার নিজেকে কিভাবে আপনি একজন সফল এবং একজন সাকসেসফুল ট্রেডারের দোরগোড়ায় নিয়ে যাবেন এবং দিন শেষে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। সেই ট্রেডার মাইন্ডসেট নিয়ে যারা এখন পর্যন্ত সফল হয়েছে, সেই ট্রেডাররা কিভাবে সফল হয়েছে, সেই মাইন্ডসেট নিয়ে আজকে আমরা কথা বলবো। সো এই ভিডিওতে আপনি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলাই শিখতে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং জার্নাল নিয়ে। আপনি কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনাকে কিভাবে আপনার ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে, সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা কোনো চার্ট রিডিং, ট্রেড অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, চার্ট ট্রেডিং সাইকোলজি, ভলিউম অ্যানালাইসিস, এগুলো কোনো কিছু নিয়ে কথা বলবো না। আজকের টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে, মানতে হবে এবং আপনাকে এই রুলস এবং রেগুলেশন গুলো মেনে চলতে হবে যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান। কি সেই রুলস গুলো, সেগুলো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলো যারা এখনো দেখেননি, ট্রেডিং কি, কিভাবে শুরু করবেন, ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে অপারেটর আমাদেরকে কিভাবে ট্রেড করে, চার্ট প্যাটার্ন দেখিয়ে অপারেটর আমাদেরকে কিভাবে ট্রেড করে, রিয়েল মার্কেট ভলিউম অ্যানালাইসিস এবং ফিবোনাচি কিভাবে প্লট করতে হয়, ফিবোনাচির ব্যবহার, প্রপারলি সাপ্লাই এন্ড ডিমান্ড জোন কিভাবে ফাইন্ড আউট করতে হয়, সেই ভিডিওগুলো যারা এখনো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওগুলো এই চ্যানেল ভিজিট করে দেখে আসার, অথবা আই বাটন থেকে সেই ভিডিওগুলো দেখে নেওয়া। তাহলে শেয়ার মার্কেট ট্রেডিং কি এবং কিভাবে কাজ করে, মার্কেটে অপারেটররা আমাদেরকে কিভাবে ট্র্যাপ করে, ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, চার্ট প্যাটার্নের মাধ্যমে কিভাবে ট্র্যাপ করে এবং ভলিউম আমাদেরকে কি ইন্ডিকেট করে, ফিবোনাচির মাধ্যমে আমরা কিভাবে সুন্দর সুন্দর ট্রেড খুঁজে পাবো এবং সাপ্লাই ডিমান্ড জোন মার্কেটে কিভাবে ফাইন্ড আউট করে সুন্দর ট্রেড করব, সেই সম্পূর্ণ কনসেপ্ট গুলো আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে এই ট্রেডিং জার্নাল নিয়ে আমরা লার্নিং নিব। এই ট্রেডিং জার্নালকে আমি 5টা ভাগে বিভক্ত করেছি। এই 5টা টপিক নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো আশা করি আজকের পর থেকে একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে কি মাইন্ডসেট থাকা দরকার, এতটুকু আপনি শিখে যাবেন। আজকের পর থেকে মার্কেটে আপনি যে ভুলগুলো করছিলেন, এই ভুলগুলো পুনরায় আর করবেন এবং দিন শেষে নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন। আই উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার, অ্যাবসলিউটলি আই উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। তো এরকম কমিটমেন্ট করবেন নিজের সাথে এবং নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করবেন যে মার্কেটে আমি কি ভুল করতেছি, মার্কেটে আমার কি ভুল হচ্ছে, আগের ভুলগুলো পরবর্তীতে আবার রিপিট করবেন না। তাহলেই আপনি একজন সাকসেসফুল সফল ট্রেডার হতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা নিজের সাথে নিজেকে কমিটমেন্ট করব যে আজকের পর থেকে এই ভুলগুলো আমরা আর মার্কেটে করব না, বা এই রুলস গুলো আমরা মার্কেটে প্রপারলি মেনে চলবো এবং দিন শেষে আমরা একজন সাকসেসফুল ট্রেডার হব। প্রথমেই কমিটমেন্ট টু মাই সেলফ, আই উইল ফলো দ্য প্রসেস। প্রথমে নিজের সাথে নিজেকে কমিটমেন্ট করেন যে আমি নিজেকে কমিটমেন্ট দিলাম, আমি এই রুলস গুলো ফলো করব। আজকের পর থেকে মার্কেটে এই রুলস এর বাইরে আমি কোনো ট্রেড করব না, নিজের ইমোশনকে মার্কেটে আমি প্রপারলি কন্ট্রোল করব। সো প্রথম টপিক হচ্ছে commitment to myself, I will follow the process. So topic number 1, high expectation for the market. আসলে আমরা যারা প্রথমে বিগিনার লেভেল থেকে ট্রেডিং শুরু করি, তাদের মার্কেটে একটা ভুল ধারণা থাকে। আমার প্রথম ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন যে মার্কেটে একজন বিগিনার এসেই হয়তো ভাবে যে শেয়ার মার্কেটে আমি আজকে 50,000 টাকা নিয়ে আসলে শেয়ার মার্কেটে একদিন পরে আমার টাকা দ্বিগুণ হয়ে বা 3 গুণ হয়ে যাবে, বা 1 লাখ বা 2 লাখ হয়ে যাবে। সো এরকম একটা এক্সপেকটেশন নিয়ে যারা মার্কেটে আসে, ওরাই কিন্তু মার্কেটে বড় লস গুলো করে এবং ওরাই কিন্তু দিন শেষে হতাশ হয় মার্কেট থেকে। আপনাকে সবসময় মনে রাখতে হবে ট্রেডিং ইজ এ বিজনেস। ট্রেডিং কে আপনার একটা বিজনেস হিসেবে নিতে হবে। যদি তা পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল সফল ট্রেডার হতে পারবেন। তো আজ থেকে মার্কেটের প্রতি হাই এক্সপেকটেশন বাদ দিয়ে দিন। মার্কেটে কখনো কোনো হাই এক্সপেকটেশন রাখবেন না এবং ট্রেডিং কে একজন বিজনেসম্যানের দৃষ্টিকোণ থেকে দেখবেন যে মার্কেটে আমি সাধারণভাবে মানুষ যেভাবে বিজনেস করে আমিও সেইভাবে একজন বিজনেস করতেই ট্রেডিং এ এসেছি, সেভাবে আমি একজন বিজনেসম্যানের মতোই বিজনেস করতে এসেছি। ট্রেডিং কে আপনি বিজনেস যেভাবে শুরু করেন প্রথমেই সেভাবে শুরু করবেন। মার্কেটে আস্তে আস্তে অল্প টাকা নিয়ে আসুন,
এবং আস্তে আস্তে সেটা ইনভেস্ট করুন। আপনার টার্গেট থাকবে মান্থলি একটা ভালো মানের প্রফিট কামানো। আপনি যদি 10% ইনকাম করতে পারেন তাহলে সেটা অনেক বড় একটা রেভিনিউ জেনারেট করবে। আমরা ট্রেডিং শুরু করতে প্রথমে বিভিন্ন লোকের স্ক্রিনশট দেখি যে একজন ট্রেডার মার্কেট থেকে মাসে 50,000 বা দিনে 20,000 টাকা করে ইনকাম করতেছে। সো এগুলো দেখে আমরা লোভে পড়ে যাই এবং বেশি টাকা মার্কেটে নিয়ে আসি এবং সেই টাকা পুরোটাই আমরা লস করি। আসলে আমাদেরকে ট্রেডিং মাইন্ডসেট নিয়ে মার্কেটে আসতে হবে যে একজন বিজনেসম্যানের মাইন্ডসেট কিরকম হয়। সো একজন বিজনেসম্যানের মাইন্ডসেট নিয়ে আমরা মার্কেটে কাজ শুরু করব। দেখুন, বিজনেসে কিন্তু লাভ লস থাকবেই। আপনি যে কোনো বিজনেস করেন কিনা সেখানে লাভ অথবা লস হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, একটু হলেও আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। সো সেরকমই ট্রেডিং এও আপনার লাভ অথবা লস হওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের টার্গেট রাখতে হবে যখন আমরা প্রফিট করব তখন বেশি লাভ করব এবং যখন লস করব তখন মার্কেটকে ছোট লস দিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে চলে আসব। ছোট একটা এসএল দিয়ে আমরা 5 টাকা এসএল দিয়ে মার্কেট থেকে বেরিয়ে চলে আসব এবং যখন প্রফিট করব তখন 10 টাকা বা 15 টাকা প্রফিট করার চেষ্টা করব। সো এই ছোট্ট জিনিসটা মাথার মধ্যে রাখলে কিন্তু আপনি দিন শেষে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। সো আমরা কিন্তু মার্কেটে আসার পর মার্কেটের এই হাই এক্সপেকটেশনের কারণে আমরা প্রথমে কিন্তু এগুলো ভুলে যাই, তারপর মার্কেটে বিভিন্ন ভুল করতে শুরু করি। তো ধরুন আপনি মার্কেটে প্রথমে 10,000 টাকা নিয়ে আসলেন, 10,000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করলেন এবং মাস শেষে আপনি সেই 10,000 টাকা থেকে 10% মানে 1,000 টাকা আপনি রেভিনিউ জেনারেট করলেন, আপনার প্রফিট জেনারেট করতে পারলেন। তার মানে কিন্তু আপনি 10% ইনকাম করেছেন মার্কেটে, এক মাসে আপনি 10% ইনকাম করেছেন। এখন ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে যান তখনও কিন্তু আপনার বছর শেষে কিন্তু 5 থেকে 6% আপনাকে রেভিনিউ দেওয়া হয়। এর পরিবর্তে কিন্তু আপনি মার্কেট থেকে 10% এক মাস তো আর ট্রেডিং করা হয় না, সপ্তাহে 2 দিন বন্ধ থাকে। সো 22 দিনে কিন্তু আপনি সেই মার্কেট থেকে 10% রেভিনিউ জেনারেট করতে পারছেন। এই ছোটখাটো জিনিসগুলোকে আপনি প্রথমে স্যাটিসফাই থাকেন। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, মার্কেট থেকে এইভাবে যদি একদিনে বা 1 ঘন্টায় টাকা ডাবল করা যেত তাহলে মুকেশ আম্বানি 50 কোটি বা 100 কোটি নিয়ে আসতো এবং সম্পূর্ণ টাকাটা সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিত এবং একদিনে মার্কেট থেকে 50 কোটির বিনিময়ে 50,000 কোটি 1 লাখ কোটি কামিয়ে নিত। মার্কেটে এইভাবে কখনো টাকা ডাবল করা যায় না। আজকে থেকে মার্কেটে এই হাই এক্সপেকটেশন, এই থিঙ্কিং বাদ দিয়ে দেন। মার্কেটে আসুন একজন বিজনেসম্যানের মাইন্ডসেটআপ নিয়ে। একজন বিজনেসম্যান তার বিজনেসের মধ্যে কি ধরনের মাইন্ডসেটআপ নিয়ে কাজ করে, কি ধরনের মাইন্ডসেটআপ নিয়ে সে তার বিজনেস গ্রো করে এবং বিগিনিং লেভেলে সে কি রকম মাইন্ডসেট নিয়ে তার স্টার্টআপটা গ্রো করে, সেরকম একটা মাইন্ডসেট নিয়ে একজন বিজনেসম্যানের মাইন্ডসেট নিয়ে প্রথমে শেয়ার মার্কেটে আসুন এবং অল্প অল্প টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন এবং সেখান থেকে আস্তে আস্তে প্রফিট জেনারেট করুন। আস্তে আস্তে তখন দেখতে পারবেন মাস শেষে ভালো মানের একটা প্রফিট আপনি শেয়ার মার্কেট থেকে জেনারেট করতে পারতেছেন। যখন ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে যাবেন তখন কিন্তু বাৎসরিক ব্যাংক আপনাকে 6 থেকে 7% প্রণোদনা দিয়ে থাকে। শেয়ার মার্কেটে আপনি যদি বিগিনিং অবস্থায় 10,000 টাকা নিয়ে আসেন, দিন শেষে যদি আপনি সেই মার্কেট থেকে 1,000 টাকা প্রফিট করতে পারেন, তার মানে কিন্তু আপনি 10% মার্কেট থেকে কামাচ্ছেন। ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করলেও কিন্তু আপনাকে ব্যাংক থেকে 10% কখনোই রেভিনিউ দিচ্ছে না। মার্কেট থেকে কিন্তু আপনি 10% একদিনে কামিয়ে নিচ্ছেন এবং মাস শেষে, এক মাস তো আর ট্রেডিং করা হয় না, মার্কেট সপ্তাহে 2 দিন বন্ধ থাকে এবং মাসে 22 দিন ট্রেডিং করা হয়। আপনি কিন্তু এই 22 দিনের মধ্যে মোটামুটি প্রতিদিন 10% করে ভালো মানের একটা প্রফিট জেনারেট করতে পারতেছেন। এটা সবসময় খেয়াল রাখবেন। একজন বিজনেস মাইন্ডসেট নিয়ে মার্কেটে আসুন এবং যে মাইন্ডসেট নিয়ে বিজনেস গ্রো করতে হয় সেরকম মাইন্ডসেট নিয়ে আপনি ট্রেডিং শুরু করেন, আপনার জার্নাল মেনটেন করেন, ট্রেডিং এর সম্পূর্ণ গাইডলাইন ফলো করেন। আমরা যখন একটা গ্যাজেট ক্রয় করি, সেটা হতে পারে মোবাইল ফোন, হতে পারে ট্যাব, হতে পারে ল্যাপটপ, যে কোনো একটা গ্যাজেট যখন আমরা ক্রয় করি তখন কিন্তু তার সাথে একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকে, যেটার ভিতরে তাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে হবে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া থাকে। তেমনি ট্রেডিং এ কিন্তু প্রপার গাইডলাইন আছে। সেই গাইডলাইন গুলো আপনি ফলো করে যদি ট্রেডিং করেন তাহলে অবশ্যই আপনি দিন শেষে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আদারওয়াইজ আপনি ট্রেডিং থেকে ছিটকে যাবেন এবং শেয়ার মার্কেটে আপনি বড় ধরনের লস করে বসে থাকবেন। মার্কেটে আসুন এবং মার্কেটের সম্পূর্ণ গাইডলাইন ফলো করুন এবং দিন শেষে একটা রেভিনিউ জেনারেট করার জন্য চেষ্টা করুন। আস্তে আস্তে এটাকে গ্রো করে নিয়ে যান অ্যাজ লাইক এ বিজনেস। নিজেকে আয়নার সামনে দাঁড় করান, কমিটমেন্ট করুন, ইনশাআল্লাহ আই উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ডোন্ট পুট লট অফ মানি ইন বিগিনিং লেভেল। বিগিনার ট্রেডাররা কি করে, প্রথমে যখন ট্রেডিং শুরু করে তখনই তারা মার্কেটে প্রচুর পরিমাণ অর্থ মার্কেটে নিয়ে আসে এবং তাদের ধারণা থাকে যে মার্কেট তাদের টাকা একদিনে ডাবল করে দিবে। এই জন্য তারা মার্কেটে প্রচুর পরিমাণ অর্থ একদিনে ইনভেস্ট করে দেয় এবং বড় বড় লসের সম্মুখীন হয়। আপনি যখন একটা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবেন তখন কিন্তু আপনি প্রথম অবস্থাতেই অনেক অর্থ সেখানে ইনভেস্ট করবেন না, ছোট থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে প্রফিট জেনারেট করতে করতে সেটাকে আস্তে আস্তে বড় করার
করার চেষ্টা করবেন, আস্তে আস্তে আপনার বিজনেসটাকে গ্রো করবেন। ট্রেডিংটাও সেরকমই, আপনি যখন প্রথম অবস্থায় ট্রেডিং শুরু করবেন তখন অল্প টাকা মার্কেটে নিয়ে আসুন, অল্প অল্প টাকা দিয়ে ট্রেডিং শুরু করুন এবং মার্কেট থেকে আপনি শিখুন কিভাবে ট্রেডিং করতে হয়, ট্রেডাররা কি মাইন্ডসেট নিয়ে সফল হয়েছে, এগুলো আস্তে আস্তে আপনি নলেজ গ্যাদার করেন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেন, আস্তে আস্তে আপনি আপনার ক্যাপিটাল গ্রো করেন। আপনি প্রথমেই বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসলে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না, সব টাকা আপনি মার্কেটে লস করবেন। বিগিনিং লেভেলে আপনি কখনোই অতিরিক্ত টাকা মার্কেটে নিয়ে আসবেন না। আপনি 2000, 5000, 10,000 দিয়ে শুরু করুন এবং সেখান থেকে আস্তে আস্তে প্রফিট জেনারেট করার চেষ্টা করুন। আমরা প্রত্যেকেই জানি শেয়ার মার্কেটে প্রথম ট্রেডিং শুরু পিরিয়ডে আপনাকে লসের সম্মুখীন হতে হবে, কারণ তখন আপনি শিখছেন, আপনি মার্কেট সম্পর্কে আপনার প্রপার কোনো নলেজ নাই। আমরা জানি যে আমাদেরকে লসের সম্মুখীন হতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা বিজনেস শুরু করেন তাহলে সেখানে কিন্তু আপনার লস এবং লাভ উভয়েরই সংখ্যা থাকে। তেমনি আপনি বিগিনার অবস্থাতে আপনার লসের সংখ্যাটাই বেশি থাকে 99%। 99% লসের সংখ্যা নিয়ে আপনি শেয়ার মার্কেটে অতিরিক্ত টাকা কেন নিয়ে আসবেন যেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি? অল্প টাকা প্রথমে মার্কেটে নিয়ে আসুন এবং অল্প অল্প টাকা মার্কেটে ইনভেস্ট করুন, সেখান থেকে প্রফিট জেনারেট করার চেষ্টা করুন। এবার আসি পয়েন্ট নাম্বার 3 তে, অ্যাভয়েড ইন্ডিকেটর ইন বিগিনিং লেভেল। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিগিনারদের জন্য। বিগিনাররা মার্কেটে এসেই ওদের মার্কেট সম্পর্কে কোনো নলেজ থাকে না, তারা এসেই বিভিন্ন চার্ট প্যাটার্ন যেমন MSI, MACD, RSI, অপশন চেইন, ওয়াই ডাটা এগুলোর সাহায্য নেয় এবং চার্টের মধ্যে 4টা, 5টা, 10টা, 12টা ইন্ডিকেটর লাগিয়ে রাখে এবং এই ইন্ডিকেটরের মাধ্যমে তারা ট্রেড খুঁজতে চেষ্টা করে। তারা ভাবে যে ইন্ডিকেটর তাদেরকে সুন্দর সুন্দর ট্রেড খুঁজে দিবে। আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ মার্কেটে ইন্ডিকেটর কখনোই আপনাকে একজন ইন্ডিভিজুয়াল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে। আপনি ইন্ডিকেটরের সাহায্যে কখনো ইন্ডিভিজুয়াল ট্রেডার হতে পারবেন না, কখনো পারফেক্ট ট্রেড নিতে পারবেন না। প্রত্যেকটা ইন্ডিকেটর, যত ফেমাস ইন্ডিকেটর হোক, MSI, MACD, RSI, অপশন চেইন, ওয়াই ডাটা, গোল্ডেন ক্রসওভার, প্রত্যেকটা ইন্ডিকেটর মার্কেটের চার্টের উপর বেস করে তৈরি হয়। সো আপনি যদি একবার ভালোভাবে চার্ট রিডিং করতে শিখে যান তখন কিন্তু আপনার ইন্ডিকেটরের আর কোনো প্রয়োজন হবে না। মার্কেটে যত ফেমাস ইন্ডিকেটরের নাম আপনি বলেন না, প্রত্যেকটা ইন্ডিকেটরই কিন্তু মার্কেটের চার্টের উপর বেস করে তৈরি হয়, চার্ট রিডিং এর উপর বেস করে তৈরি হয়। মার্কেটের সাইকোলজি, স্ট্রেংথ এন্ড উইকনেস এর উপর বেস করে প্রত্যেকটা ইন্ডিকেটর কাজ করে। সো আপনি যখন অনেকগুলো ইন্ডিকেটর আপনার চার্টের মধ্যে প্লট করে রাখবেন তখন দেখবেন একটা ইন্ডিকেটর আপনাকে সিগন্যাল দিচ্ছে যে RSI সিগন্যাল দিতেছে বাই করার জন্য, MSI সিগন্যাল দিতেছে সেল করার জন্য, অপশন চেইন সিগন্যাল দিতেছে যে এখানে বাই সেল কিচ্ছু করতে হবে না, আপনি নিউট্রাল থাকেন। তখন আপনি কি করবেন? আপনি তখন কনফিউশনে পড়ে যাবেন এবং ভুলভাল ট্রেড নেওয়া শুরু করবেন। তখন কিন্তু আপনি বড় ধরনের লস করবেন মার্কেটে। আমি বিগিনারদেরকে বলবো যে প্রথমে চার্ট রিডিংটা শিখেন, মার্কেটের স্ট্রেংথ এন্ড উইকনেস শিখেন, সাইকোলজি শিখেন, মার্কেট কিভাবে মুভ করে, কিসের ভিত্তিতে মার্কেট মুভ করে। সো এই সাইকোলজি গুলো যখন আপনি শিখে যাবেন তখন আর আপনার কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হবে না। যেমন পার্সোনালি আমি কোনো ইন্ডিকেটর ব্যবহার করি না, কারণ ইন্ডিকেটর আপনাকে চার্ট রিডিং এর উপর বেস করে সিগন্যাল দিয়ে থাকবে। আপনি যদি চার্ট রিডিংটাই শিখে যান তাহলে আপনার কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হবে না। চার্ট রিডিং শিখতে চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখতে হবে এবং এই চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখে আসেন, তাহলে শেয়ার মার্কেট সম্পর্কে আপনার সম্পূর্ণ কনসেপ্টটাই একদম ক্লিয়ার হয়ে যাবে। গোল্ডমাইন চ্যানেল হে ভাই, কথা দিচ্ছি আমি যে নলেজ গুলো বা যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এগুলো বাংলাদেশের কোনো পেইড কোর্সেও আপনাকে বলবে না বা আপনাকে শেখাবে না। একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তো লার্নিং নেওয়ার চেষ্টা করেন, মার্কেটের সাইকোলজি বুঝেন এবং সাপোর্ট করেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। যেটা বলতেছিলাম, বিগিনারদেরকে আমি বলবো সবসময় আপনারা ইন্ডিকেটর অ্যাভয়েড করে চলবেন যতটুকু সম্ভব, কারণ ইন্ডিকেটর আপনাকে কখনোই মার্কেটে সঠিক ট্রেডিং এর সিগন্যাল দিবেন, কারণ ইন্ডিকেটর সবসময় চার্ট রিডিং এর উপর বেস করে তৈরি হয়। তো আপনি চার্ট রিডিং শেখার চেষ্টা করেন, মার্কেটের সাইকোলজি, স্ট্রেংথ এন্ড উইকনেস, মার্কেটের বিহেভিয়ার, চার্টের বিহেভিয়ার, এগুলো শেখার উপর মনোযোগ দেন, ইন্ডিকেটরের উপর অযথা মনোযোগ দিয়েন না। কারণ আপনি যখন 4-5টা ইন্ডিকেটর প্লট করবেন তখন আপনাকে এক একটা ইন্ডিকেটর এক এক ধরনের সিগন্যাল দিয়ে থাকবে, তখন কিন্তু আপনি বড় একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আপনি ভুলভাল ট্রেড নেবেন এবং মার্কেটে লস করবেন। কোনো ইন্ডিকেটরের ব্যবহার নয়, আপনি চার্ট রিডিং এর উপর মনোযোগ দেন এবং চার্ট রিডিং এর উপর আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও একের পর এক আসতে থাকবে ইনশাআল্লাহ। মার্কেটের স্ট্রেংথ এন্ড উইকনেস, মার্কেটের বিহেভিয়ার, চার্টের বিহেভিয়ার, মার্কেটের প্রাইস অ্যাকশন, এই সম্পূর্ণ কনসেপ্টের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো বিগিনারদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ইন্ডিকেটর অ্যাভয়েড করেন, ইন্ডিকেটরের উপর বেস করে আপনারা কোনো মার্কেটের ট্রেড নিতে যায়েন না। মার্কেটের সাইকোলজি শিখেন, মার্কেটের প্রাইস অ্যাকশন শিখেন, মার্কেটের চার্ট রিডিং শিখার চেষ্টা করেন। পয়েন্ট নাম্বার 4, আই উইল অনলি টেক সিঙ্গেল ট্রেড পার ডে। আজকে থেকে নিজের উপর কমিটমেন্ট করেন যে আমি প্রতিদিন একটা ট্রেড করব মার্কেটে, একটার বেশি ট্রেড আমি করব না। কারণ আমি যদি আপনাকে বলি আপনার কাছে 10টা সুযোগ আছে, আপনাকে আমি 10টা চান্স দিলাম, তখন কিন্তু আপনি 2-3টা এমনি করে ফেলবেন।
আপনাকে যদি বলি যে আপনার আজকে দিনের মধ্যে 10টা ট্রেডের লিমিট, আপনি 10টা ট্রেড করতে পারবেন, তখন কিন্তু আপনি 2-3টা ট্রেড ক্যাজুয়ালি এমনি নিয়ে নেবেন, কোনো উইদাউট এনি রিজন আপনি এমনি ক্যাজুয়ালি 2-3টা ট্রেড নিয়ে নেবেন। তখন কিন্তু আপনার মাইন্ডসেটে এটা কাজ করবে না যে আমি কি দেখে কিসের উপর ভিত্তি করে ট্রেড নিচ্ছি। আপনার মাইন্ডসেট এটা কাজ করবে যে আমার কাছে তো অনেক সুযোগ আছে, 10টা সুযোগ আছে, সো আমি 3টা গেলেও তো আমার কাছে আরো বাকি 7টা সুযোগ আছে। সো মাইন্ডসেটটা কিন্তু এরকম ভাবে কাজ করবে। সেই জন্য আমি বলবো আজকে থেকে নিজেকে নিজে কমিটমেন্ট করেন, এরকম একটা মাইন্ডসেট তৈরি করেন যে আমি প্রতিদিন আই উইল অনলি টেক সিঙ্গেল ট্রেড পার ডে। আমি প্রতিদিন একটা ট্রেড করব এবং এই একটা ট্রেড আমার জন্য ফুল এন্ড ফাইনাল। যদি লস করি, লসটা দিয়ে আস্তে করে মার্কেট থেকে বেরিয়ে আসব, লাভ করলে লসের 3 গুণ বা 4 গুণ প্রফিট করার চেষ্টা করব। সো এরকম মেন্টালিটি নিয়ে যদি আপনি মার্কেটে আসেন তাহলে অবশ্যই ইউ উইল বিকাম এ সাকসেসফুল ট্রেডার। তো আজকে থেকে নিজেকে কমিটমেন্ট দিন যে আমি একটার বেশি ট্রেড মার্কেটে কখনোই করব না। তো এবার আসি 5 নাম্বার পয়েন্টে, মেইনটেইন ইউর ট্রেডিং জার্নাল। এই 5 নাম্বার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মেইনটেইন ইউর ট্রেডিং জার্নাল। আপনার ট্রেডিং জার্নাল আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি কিসের উপর ভিত্তি করে ট্রেড নিতেছেন, আজকের ট্রেড থেকে আপনি কি শিখলেন, আজকের ট্রেডে আপনার লার্নিং কি ছিল, আজকের ট্রেড আপনি কি দেখে ট্রেড নিয়েছেন, এগুলো একটা খাতা কলম নিয়ে বসবেন, সুন্দর করে খাতার মধ্যে নোট করে রাখবেন যে আজকে আমি কি দেখে মার্কেটে ট্রেড নিয়েছি, আজকে এই ট্রেডটা আমার প্রফিট হলো নাকি লস হলো, এটা খাতার মধ্যে আপনি সুন্দর করে নোট ডাউন করে রাখেন। এবং যদি লস হয় কি কারণে লস হলো এই রিজনটা আপনি সুন্দর করে নোট ডাউন করে রাখেন, যেন এই রিজনটা পরবর্তীতে আর কোনোদিন রিপিট না হয় মার্কেটে। তো এটাই হচ্ছে ট্রেডিং জার্নাল। এবং আজকে যদি লাভ করে থাকেন, প্রফিট করে থাকেন, কি কারণে প্রফিট করলেন এই রিজনটাও আপনি সুন্দর করে আপনার নোটের মধ্যে নোট ডাউন করে রাখেন। এই রিজনটা ব্যবহার করে পরবর্তীতে আপনি আরো ভালো ভালো প্রফিটেবল ট্রেড নিতে পারেন। সো প্রতিদিন আপনার ট্রেডিং জার্নাল, আজকে আপনি মার্কেট থেকে কি শিখলেন, মার্কেটে কয়টা ট্রেড আপনি নিলেন, মার্কেটে কি জন্য ট্রেড নিলেন, কি দেখে ট্রেড নিলেন, কিভাবে ট্রেড এক্সিকিউট করলেন এবং কোন রিজনে আপনি ট্রেড এক্সিট করলেন এবং ট্রেড থেকে আলটিমেটলি প্রফিট হলো নাকি লস হলো, এটা সুন্দর করে আপনি আপনার ট্রেডিং জার্নালের মধ্যে আজকে থেকে একটা ট্রেডিং জার্নাল, একটা নোটবুক তৈরি করেন এবং সেই নোটের মধ্যে সুন্দর করে আপনি সেটাকে লিপিবদ্ধ করে রাখেন। আজকে থেকে মার্কেট থেকে আজকে যে শিক্ষাটা নিলেন এটা পরবর্তীতে জন্য আপনার শিক্ষক হিসেবে কাজ করে। আজকে যে ভুলগুলো মার্কেটে হয়েছে এগুলোর জন্য পরবর্তীতে আর রিপিট না হয় এবং আজকে আপনি যে ট্রেডটা প্রফিটেবল হয়েছেন সেটা কি রিজনে, কি কারণ দেখে আপনি ট্রেড নিয়ে প্রফিটেবল হয়েছেন এই কারণটাও সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখবেন, কেননা পরবর্তীতে যেন এই রিজনে আপনি সুন্দর সুন্দর ট্রেড খুঁজে পান মার্কেটে। এই ট্রেডিং জার্নাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে থেকে আমি রিকোয়েস্ট করব, যদি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান আজকে থেকে নিজের ট্রেডিং জার্নাল তৈরি করেন, নিজের একটা নোটবুক তৈরি করেন। আর হ্যাঁ, কথা দিচ্ছি এই ট্রেডিং জার্নাল যদি আপনি প্রপারলি মেনটেন করেন তাহলে দিন শেষে আপনি নিজেই দেখতে পারবেন যে কতটা চেঞ্জ আপনার মধ্যে চলে আসছে। সো প্রপারলি ট্রেডিং জার্নাল ফলো করেন এবং মেনটেন করার চেষ্টা করেন, দেখবেন দিন শেষে অনেক সুন্দর একটা পরিবর্তন আপনার নিজের মধ্যে আপনি লক্ষ্য করতেছেন। আলটিমেটলি আমরা মানুষ এবং আমাদের ভুল হয়ে থাকে, সেই ভুলটা যেন পরবর্তীতে মার্কেটে রিপিটেডলি না হয় সেই জন্যই আপনাকে তৈরি করতে হবে আপনার মার্কেটে ট্রেডিং জার্নাল। এভাবে কিন্তু ভুলের সংখ্যা দেখবেন আস্তে আস্তে কমতেছে এবং আপনার ট্রেড পারফেক্ট হচ্ছে। এভাবে কিন্তু আস্তে আস্তে একদিন দেখবেন যে ভুলের সংখ্যা খুবই কমে গেছে এবং আপনি দিন শেষে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়েছেন, একজন সাকসেসফুল সফল ট্রেডারে পরিণত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। গোল্ড মাইন চ্যানেল হে ভাই, কথা দিচ্ছি এই ধরনের নলেজ আপনাকে কেউ দিবে না। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গ্রেট ডে।